শুনেছ শুনেছ শিয়াল পণ্ডিত নাকি চাঁদে গেছে। হুম, আমিও তাই শুনছি। ওখান থেকে নাকি বস্তা ভর্তি শিক্ষা এনেছে। আজ থেকে শুরু হলো শিয়াল পণ্ডিতের পাঠশালা। বাচ্চারা চলো, জ্ঞান নাও। কে রে শিয়াল, তুই নাকি চাঁদে গিয়েছিলি, আবার পাঠশালা খুলছিস? দাঁড়া, তোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিচ্ছি। বাঘ মামা সবার মামা, শক্তিতে সে সেরা। বাঘ মামা মহান মামা, খ্যাতি দুনিয়া জোড়া। আহা, এমন সম্মান তো কখনো পাইনি। শিয়াল, দেখি তো তোর পাঠশালা কেমন। হায় হায়, আমার ছানাদের পাঠশালাতে পাঠাতে পারছি না, যদি শিয়াল খেয়ে ফেলে। না, একটা কিছু করতেই হবে। চলো বাচ্চারা, বাঘ মামার কাছে যাই। বাঘ মামা, বাঘ মামা, বাড়ি আছো নাকি? কে রে, কুমির নাকি? হঠাৎ কি মনে করে রে? বাবা, আমার একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার বাচ্চাদের একটু পাঠশালায় নিয়ে যাও না তুমি? বাচ্চাদের তুমি নিয়ে গেলে আমি একটু নিশ্চিত হই। চিন্তা করো না কুমির, আমি শিয়ালের কাছে তোমার বাচ্চাদের নিয়ে যাচ্ছি। এই নে, তোর নতুন ছাত্রদের ভর্তি করে নে। কিন্তু শিয়াল সাবধান, যদি ওদের কিছু হয় আমি কিন্তু তোর ঘাড় মটকে দেব রে। তুমি নিশ্চিত থাকো মামা, ওদের আমি সঠিক শিক্ষাই দিব। ঠিক আছে, তুই শিক্ষা দিতে থাক, আমি মাঝে মধ্যে এসে দেখে যাব। তোর শিক্ষা দেওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত কুমিরছানা চারটাকে আলাদা করে রাখে এবং নিয়মিত পড়ায়। বাঘ মামাও মাঝে মাঝে এসে দেখে যায় চারটা কুমিরছানা আছে কিনা। কুমির ছানাদের দেখে জিভের জল ধরে রাখতে পারছি না, আবার বাঘ মামার ভয়ে কুমির ছানাদের খেতেও পারছি না। কি করা যায়, কি করা যায়? কুমির ছানাদের খেতে না পারি, কিন্তু বাঘকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল চামড়া। বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল চামড়া। বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল চামড়া।
মামা, কুমির ছানাদের নিয়ে যাও এবার, ওরা অনেক কিছু শিখেছে। ভাগ্নে, তোর কাজে আমি খুব খুশি হয়েছি রে। বেশি কিছু দিতে পারলাম না, তোর জন্য এই 4টি মুরগি উপহার রইল। ধন্যবাদ মামা, ওরা যে শিক্ষা পেয়েছে আজীবন মনে রাখবে। এ কি করছো তোমরা? কি করছো তোমরা? আমাকে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছ কেন? ও শিয়াল, তোরই বুদ্ধিতে তাহলে এগুলো হয়েছে। বোকা বাঘ মামা, এবার বুঝেছো শিক্ষা কাকে বলে?